আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম শ্রেণীর অনুক্রম ধারার একক কাজ, পেজ আছে 39। এই 39-এর দুটি একক কাজ দেওয়া আছে। প্রথম যে একক কাজটি ক নম্বরে বলা হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করো। এখানে তিনটি দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর। আমরা এই টপিকসে 1 নম্বর 2 নম্বরটা আমরা সমাধান করব। নেক্সটে আমরা 3 নম্বরটা করব। প্রথমে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রথম যে অনুক্রমটি দেওয়া আছে 5, 12, 19, 26 ডট 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 ডট। তাহলে আমাদের এরা সরাসরি বলে যে এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? একটা প্রথম পদ এবং সাধারণ অন্তর। তো এই সাধারণ অন্তর এবং প্রথম পদ যদি আমার থাকে তাহলে আমি সাধারণ পদটা নির্ণয় করতে পারবো। লাস্ট আমরা এটা সলিউশন করি। 1 নাম্বার, একদা প্রদত্ত ধারাটি বা অনুক্রমটি কি দেওয়া আছে এখানে 5, 12, 19, 26 ডট 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 ডট। তাহলে এখানে প্রথম যে প্রথম পদ a1 দ্বারা প্রকাশ করতে পারো। a1 হচ্ছে কত? 5। তারপর হচ্ছে সাধারণ কি হয়? সমান্তর সাধারণ অন্তর। অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো পদ তার পূর্বপদটা -12 - 5 ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমাদের যে কোনো ধারার সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিস তো অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অন্তর। তো প্রথম পদ দেওয়া আছে আমার এখানে 5 আর সাধারণ অন্তর এখানে হচ্ছে আমার d = 7। তাহলে অতএব এই সমান্তর ধারার কি হবে? সমান্তর ধারার সাধারণ পদ আমরা কি দ্বারা প্রকাশ করি? an। তাহলে হচ্ছে a1 + n - 1 * d। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করার সূত্র। তাহলে এখন দেখো আমি প্রথম পদ কত হচ্ছে দেখো 5। তাহলে এখানে বসে দাও 5। এখানে আমাদের n9, n - 1 d এখানে কত পেলাম আমি? 7। তাহলে গুণ এবারে আছে, তো গুণ করে দাও। 5 + 7n - 7। তাহলে 7n টা সামনে নেই, যেহেতু এখানে 7 বড়, তাহলে -7 থেকে 5 যদি আমি মাইনাস করি কত হয়? 2। তো এটাই হচ্ছে এই অনুক্রম বা ধারাটির সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো ক্লিয়ার হবে। 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার, প্রদত্ত অনুক্রমটি বা ধারা, অনুক্রমটি কি দেওয়া আছে? 1, 0.5, 0, -0.5, ডট 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 ডট। তাহলে এখানে প্রথম পদ কি দেখো? প্রথম পদ হচ্ছে এখানে আমাদের a1 = হচ্ছে 1। তারপরে এখানে সাধারণ অন্তর এখানে আমরা কি দেবো? d সমান হচ্ছে যে কোনো পদ, অর্থাৎ 0.5 থেকে যদি আমি -1 করি পুরো পদ, তাহলে হচ্ছে এখানে 0.5 হচ্ছে মাইনাস, যেহেতু 1টা এখানে কি বড়, তাহলে এখানে -1 থেকে যে 0.5 দিয়ে -0.5 হয়, তাহলে এখানে মাইনাস হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে এখানে হচ্ছে সাধারণ পদ। তবে লিখবা যে সমান্তর ধারা সাধারণ পদ, আমি সাধারণ পদটাই লিখলাম। সাধারণ পদ সূত্রটা কি? an। তাহলে সে a1 + তম -1 * d। লিখে দিকে যাই, মানটা বসিয়ে দিলে 1 + n তো 9, n - 1 d মান হচ্ছে -0.5। এটা থেকে এখানে আসি, তাহলে এখানে গুণ করে দাও 1 প্লাস মাইনাস, তাহলে হচ্ছে 0.5n মাইনাস হচ্ছে প্লাস 0.5। এটাকে যে যোগ করো 1 আর এটা যোগ করলে হচ্ছে 1.5 মাইনাস 0.5n। এটা হচ্ছে এই ধারাটির অনুক্রমটি সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা একটু রিভিশন দেখি। দেখো এই ধারা বা অনুক্রমটি কি বের করতে বলছে? আমাদের সাধারণ পদ। এই সাধারণ পদ নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে প্রথম পদ, একটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমাদের অনুক্রমের প্রথম পদটাই হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্বপদটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা 5 নিলাম, তার পূর্বপদ হচ্ছে 12 নিলাম, তার পূর্বপদ হচ্ছে 5। তাহলে 12 থেকে 5 যদি মাইনাস করে 7,
তাহলে এখানে সমান্তর ধারার সাধারণ পদের সূত্র জানি আমরা, an সমান হচ্ছে a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a1 এর জায়গায় আমি 5 বসালাম, n মাইনাস 1 আছে, d 7, 7 দিয়ে গুণ করলে 7n, আর 7 দিয়ে প্লাস 1 এর 7, 7n টা সামনে নিলাম, 7n যেহেতু 7টা যেহেতু বড় তার হচ্ছে মাইনাস, 7 থেকে যে 5 যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে 2, তাহলে 7n মাইনাস 2 হচ্ছে প্রথম যে অনুক্রমটি তার হচ্ছে সাধারণ পদ। দ্বিতীয়টি হচ্ছে অনুক্রমটি, দিস অনুক্রম, এটাও আমরা সেম ভাবে লিখলাম যে প্রথম পদ a1 সমান 1, সাধারণ অন্তর হচ্ছে d। অনেকে এখানে মনে করছে যেহেতু পয়েন্ট আছে এটা আমি কি করব, সোজা জিনিস, একই নিয়মে 0.5 মাইনাস 1, 1 থেকে 0.5 যদি মাইনাস হয়, যেহেতু 1টা এখানে বড় তাহলে মাইনাস 0.5, সাধারণ পদ an a1 প্লাস n মাইনাস 1 d, তাহলে এখানে 1 প্লাস n মাইনাস 1 d মানে এটাকে যদি গুণ করে এখানে নিয়ে আসি তাহলে 5 0.5n 0.5, এটা যোগ করলে হচ্ছে 1.5 মাইনাস 0.25n, এটা হচ্ছে আমার দ্বিতীয় অনুক্রম বা ধারাটির সাধারণ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো ধারার সাধারণ পদ নির্ণয় করতে গেলেই আমাদের এই সূত্রটা আমি ব্যবহার করব। তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে এই পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।